বাঙালি গুজব ছড়ানাল্লা সেরারে যে কিছুদিন যাবত আমরা দেখতেছি যে একটা ডলফিনের ঘটনা। জেসিকা নামক একটা মেয়ে যে ডলফিন দিয়ে বিভিন্ন ধরনের যে খেলা দেখাচ্ছে, ডলফিন তাকে চারপাশে ঘুরাচ্ছে, এমনকি তাকে চারপাশ থেকে যে পর্যটকরা তাকে উপভোগ করতেছে সেইভাবে ডলফিন নিয়ে খেলাধুলা করতেছে। তো রিসেন্টলি আমাদের দেশে যে একটা গুজব ছড়িয়ে গেছে, যেটা হচ্ছে যে যে জেসিকাকে ডলফিনে মেরে ফেলছে, এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আর কি বলবো, সত্য মিথ্যা বা বিশ্লেষণ করা খুব কঠিন হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। কোনটা সত্য কোনটা মিথ্যা, ফার্স্ট টাইম তো আমিও ভাবছিলাম হয়তো কোনটা এমন। যে আমিও কিন্তু দীর্ঘদিন তার ভিডিওগুলো দেখি, আমার কাছে ভালো লাগে যে একটা ডলফিন একটা মেয়েকে তার মা মুখে করে এভাবে সব পুরোটা ঘুরাচ্ছে, আবার দপাস করে পালাচ্ছে, মানে খুব যেই সুন্দর। তাকে দেখার জন্য অনেক দূর থেকে যেই পর্যটকরা আসে এই জিনিসটা দেখার জন্য। তো এমন একটা গল্প যেই পাবলিশ হয়েছিল, যে ভাইরাল হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যে ডলফিন আর জেসিকার সাথে এমন ছোটকাল থেকে এমন ঘনিষ্ঠ সম্পর্ক না থেকে থাকতে পারতো না, তাদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, খুব ক্লোজ একটা বন্ধুত্ব সম্পর্ক। তো জেসিকা নিউ ইয়র্ক গিয়েছিল 4-5 দিনের জন্য। তো নিউ ইয়র্ক যাওয়ার কারণে ডলফিন ভেবেছিল যে জেসিকা তাকে রেখে চলে গেছে। তো এই জন্য ডলফিনের মনে অনেক ক্ষোভ, এটা নিয়ে অনেক কত ভালোবাসার উক্তি দেখতেছি রে ভাই। আমাদের আল্লাহ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যখন কোনো টপিক্স পায় না, তখন ভালোবাসা এমনি উতলাই পড়ে, আন্তাজি উন্তাজি ভালোবাসা। যাক, বলছিল যে ডলফিনের সাথে তার সম্পর্কের কারণে 4-5 দিন জেসিকা দূরে চলে গেছে, এই জন্য তার মনে খুব সৃষ্টি হয়ে গেছে। তো এই জন্য যখন 4-5 দিন পর যখন নিউ ইয়র্ক থেকে যখন জেসিকা আবার আসে, এই জন্য যখন দেখে জেসিকাকে, যে জেসিকা আবার 4-5 দিন পরে আসছে, আসার পর সে তার মনের মধ্যে যে রাগ আছে, জেসিকা আবার খেলা দেখাতে গেলে ওই টাইমে তাকে গিলে ফেলে কি তাকে মুখে নিয়ে ফেলে, এবং কি অনেক দেখলাম অনেক ব্লাডটা রক্ত যাচ্ছে এমন কিছু, তাকে মেরে ফেলে। তো এটা পুরোটাই ছিল একটা গুজব এবং মিথ্যা নিউজ, এমন ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। রিউমার স্ক্যানার যেটা বলেছে যে এটা পুরোটাই বানোয়াট এবং মিথ্যা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। এমনকি এমন ভাবে ভিডিওগুলো করছে যে যে জেসিকা মারা গেছে, তাকে যেই ডলফিনের সামনে ধরলো, ডলফিনে আয়সা কান্না করতেছে এবং দুইটা ডলফিন একসাথে তাকে বিদায় জানাচ্ছে, এমন এমন কিছু। এবং ওই ডলফিনকে সেখান থেকে তুলে তারপর সাগর নিয়ে পালাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পালাচ্ছে। কিভাবে কিভাবে কি করতেছে রে ভাই, মানে এমন পরিমাণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার এমন ভাবে বাড়তেছে, যেখানে আমরা সত্য এবং মিথ্যা দুইটাকে আমরা কম্পেয়ার করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দেখ, আমি চাই আপনারা কখনো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা যদি কোনো কিছু তৈরি করে থাকেন, সেটা যদি সত্যের সাথে কোনো ঘটনা যদি না হয়ে থাকে, তাহলে অবশ্যই যে কাল্পনিক কোনো বর্ণনা দিয়ে, যে কাল্পনিক কোনো ঘটনা, তার সাথে সাথে সত্যতার কোনো যে প্রমাণ নেই এমন কিছু টাইটেলে দিয়ে দিবেন। ঠিক? তো আমি মনে করি মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তে ফেলানো মোটেও উচিত না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।